আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব নবম শ্রেণীর জীবন ও জীবিকা এর দ্বিতীয় অধ্যায়ের 60 নম্বর পেজে সমূল্যায়ন। এই যে সমূল্যায়ন যে কাজগুলো, এইগুলো এখানে কতগুলো প্রশ্ন করা আছে এইসব নিয়ে আলোচনা করব। সকলের প্রতি রিকোয়েস্ট আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখার জন্য এবং ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দেওয়ার জন্য। আমরা ব্যবসায়ের আইডিয়া সাজানোর ক্ষেত্রে কোন দিকগুলো বিশেষভাবে বিবেচনা রাখবো? তো এখানে অনেকগুলো বিষয় বিবেচনা রাখবো, যেমন আর্থিক পরিকল্পনার ক্ষেত্র রয়েছে, প্রচার ও প্রসার ক্ষেত্র রয়েছে, ক্রেতার সেবা প্রদানের ক্ষেত্র রয়েছে, পরিবেশ ও স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্র রয়েছে। তারপরে এখানে এই অধ্যায়ে আমরা নতুন কি শিখলাম, যা শিখলাম আর কি, সেগুলো লিখতে হবে। এখান থেকে আমরা আলোচনা শুরু করি, ঠিক আছে? এখানে প্রথম যে কাজটা আমাদের কি, আর্থিক পরিকল্পনার ক্ষেত্র। তো আর্থিক পরিকল্পনার ক্ষেত্রের ভিতরে রয়েছে ব্যবসায়, দেখো ব্যবসায়ের আইডিয়া সাজানোর ক্ষেত্রে আর্থিক পরিকল্পনা খুবই গুরুত্বপূর্ণ একটা দিক। কেননা অর্থ ব্যতীত ব্যবসা শুরু, পরিচালনা কিংবা সম্প্রসারণ করা যায় না। আর্থিক পরিকল্পনার ক্ষেত্রে এই বিষয়গুলো বিশেষভাবে বিবেচনায় রাখবো। তা হলো 1 নম্বর, ব্যবসায়ের স্থান সম্পর্কিত ব্যয়, যেমন দোকান ভাড়া, জায়গা ভাড়া, জমির মূল্য, ব্যবসায়িক স্থাপনা নির্মাণ ব্যয় ইত্যাদি, আসবাবপত্র এবং ডেকোরেশনের ব্যয়, এগুলা তৈজসপত্র, এগুলা রাখবো, ঠিক আছে? তো দেখো তোমাদের খাতায় যদি এত কিছু না ধরে, শুধুমাত্র এখান থেকে এতটুকু লিখবা, ঠিক আছে? তারপর দেখো ব্যবসায়ের জন্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী সংগ্রহ ব্যয়, এতটুকু লিখবা। তারপর যদি তোমার এখানে লিখতে চাও, মানে এখানে ব্যাখ্যা করলাম যে পণ্য ব্যবসার ক্ষেত্রে বিক্রির জন্য মালামাল এবং উৎপাদনে মানে ব্যবসার জন্য প্রয়োজনীয় কাঁচামাল, সেবা ব্যবসার জন্য প্রয়োজনীয় যন্ত্র ইত্যাদি। 3 নম্বর, ব্যবসায়ের প্রতিষ্ঠান পরিচালনা ব্যয়। তারপর 4 নম্বর, ব্যবসায়িক পরিবহন এবং অন্যান্য উপযোগের ব্যয়। আর এখানে সম্ভাব্য ভ্যান ভাড়া, বিদ্যুৎ বিল, মোবাইল বিল, বিজ্ঞাপন ব্যয় ইত্যাদি, অন্যান্য হাতে যেমন নগদ, তারপর অনুদান, এগুলো থাকবে, ঠিক আছে? এটা গেল। তারপরে প্রচার এবং প্রসারের ক্ষেত্রে, দেখো প্রচার ও প্রসারের ক্ষেত্রে, এখানে ক্ষেত্রে কি হবে, ব্যবসায়ের পণ্য বিশ্বের যে কোনো স্থানে উৎপাদিত হতে পারে, আর উক্ত পণ্যের বাজার হতে পারে বিশ্বব্যাপী। আর এই বাজার সৃষ্টির ক্ষেত্রে প্রচার এবং প্রসারই মুখ্য ভূমিকা পালন করে। ব্যবসার আইডিয়া সাজানোর সময় প্রচার ও প্রসারের ক্ষেত্রে যেসব দিকগুলো বিশেষ বিবেচনায় রাখতে হবে তা হলো, ব্যবসার চমৎকার এবং আকর্ষণীয় নাম দিব, ব্যবসার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি ইউনিক লোগো তৈরি করব, ব্যবসার কার্ড, ওয়েবসাইট এবং সামাজিক মাধ্যমে প্রোফাইল তৈরি করব, স্বল্প সময়ে আমাদের পণ্য সম্পর্কে যথাযথ তথ্য ভোক্তাদের দৃষ্টিতে আনার চেষ্টা করব, অতিরিক্ত অসত্য এবং প্রচারণামূলক তথ্য সরবরাহ করে ক্রেতাদের বিরক্ত করব না, ঠিক আছে? এরপরে আরেকটা ক্ষেত্র রয়েছে ক্রেতার সেবা প্রদানের ক্ষেত্র। ক্রেতাই হলো একটা ব্যবসায়ের মূল পরিচালক, তাই ক্রেতাদের সন্তুষ্টির উপর সর্বোচ্চ জোর দিতে হবে। ব্যবসার আইডিয়া সাজানোর ক্ষেত্রে ক্রেতার সেবা প্রদান নিশ্চিত করতে যে দিকগুলো বিশেষভাবে বিবেচনায় রাখতে হবে, তার ভিতর রয়েছে ক্রেতাদের মতামত গ্রহণ এবং চাহিদা জানার চেষ্টা, ক্রেতাদের সঙ্গে ভালো ব্যবহার এবং সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করব, তাদের অভিযোগ মতামতের বিষয়ে গুরুত্ব দেওয়ার চেষ্টা করব, ক্রেতার পছন্দ, রুচি, বয়স, সামর্থ্য অবশ্যই বিবেচনায় রাখতে হবে। এরপরে পরিবেশ ও স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে, এখানে ক্ষেত্রে কিরকম রয়েছে, ব্যবসায়ের মূল উদ্দেশ্য হলো মুনাফা অর্জন করা, কিন্তু ব্যবসায়ের আইডিয়া সাজানোর ক্ষেত্রে আমরা আমাদের মুনাফা অর্জনের পাশাপাশি বিশেষ পরিবেশ ও স্বাস্থ্য সুরক্ষার কিছু বিষয় বিবেচনা করতে হবে। যেমন ব্যবসার কোনো ক্ষতিকর প্রভাব যেন স্থানীয় পরিবেশে এবং প্রাণীকুলের স্বাস্থ্যের হুমকি তৈরি না করে, ব্যবসার কাঁচামাল এবং বজ্র যেন পরিবেশ দূষণের কারণ না হয়, প্রয়োজনে বজ্র ব্যবস্থাপনা পরিষদের ব্যবস্থা নিশ্চিত করতে হবে, ঠিক আছে? এরপরে এই অধ্যায়ে আমরা যে সমস্ত বিষয় শিখতে পারলাম, যেমন ক্ষুদ্র ব্যবসা শুরু করার ধারাবাহিক ধাপ সম্পর্কে জেনেছি, সামাজিক সমস্যা চিহ্নিত করতে পেরেছি, সামাজিক সমস্যা সমাধানে উদ্ভাবনী আইডিয়া তৈরি এবং বাস্তবায়ন করতে পেরেছি, উদ্ভাবনী বিনিয়োগ আইডিয়া মার্কেটে বিনিয়োগ করতে পেরেছি। তো এই হচ্ছে আমাদের এই অধ্যায়টা আলহামদুলিল্লাহ শেষ হয়ে গেল। পরবর্তী ক্লাসে আমরা স্বপ্নের ক্যারিয়ার সাজায় এই অধ্যায় 3 আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি আমার লাইভ ক্লাসগুলো করতে চাও, তাহলে ফিজিক্স ফর সোল এই চ্যানেলটিতে সার্চ করে এর ভিতরে যে লাইভ যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করবা। লাইভ ক্লাসগুলো প্রতিদিন সন্ধ্যা 7টায় হয়, এইখানে তোমরা লাইভ ক্লাসগুলো দেখতে পারবা। আর যদি প্লেলিস্টে যাও তাহলে এখানে রেকর্ডেড ক্লাসগুলো দেখতে পারবা, প্রত্যেকটা ক্লাসে রেকর্ডেড ক্লাস দেওয়া আছে, তোমরা ওখানে এগুলো দেখতে পারবে। তো এই হচ্ছে আজকের ক্লাসটা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।